এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে হুমকি হুঁশিয়ারি কুকথা রাজনীতি। সোমবার বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ছিল তৃণমূলের কর্মী সম্মেলন। এই সম্মেলনে হুমকি দিতে শোনা যায় তৃণমূল নেতা ও এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামীকে। বিজেপিকে তার হুঁশিয়ারি 2026-এ দুয়ারে কেলানি। যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। তৃণমূল নেতা যখন প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, তখন মঞ্চে ছিলেন তৃণমূলের বোলপুর টাউন সভাপতি সুকান্ত হাজরা, রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুন, বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস। বিজেপির যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমাদের মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না। বিরোধীদের কটাক্ষের মুখেও নিজের অবস্থান থেকে সরতে নারাজ বিতর্কিত তৃণমূল নেতা। না, বিতর্কিত নয় মা, এটাই তো তৃণমূলের কর্মসূচি, এটাই তো তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের রুচি, এটাই তৃণমূলের এজেন্ডা। ও পুরস্কৃত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে ডেকেও পাঠাতে পারেন। এত সুন্দর হবে, এত মিষ্টি করে আক্রমণ করেছেন, ডাকবে না ওকে? বলেছে অবশ্যই দুয়ারে কেলানি কারা রাখবে, প্রত্যেকটা মায়েরা বোনেরা দুয়ারে কেলানি রাখবে। সে মায়েরা 2026 সালে যদি মমতা ব্যানার্জি হাত শক্ত না হয়, তাদের মনে এসে গেছে যে তারা লক্ষ্মী ভান্ডার পাবে না। যদিও বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টি থেকে দূরত্ব তৈরি করেছে। যারা এই ধরনের কথা বলছে, আমি মনে করি তারা ঠিক বলছে না, এতে দলের ভাবমূর্তি খারাপ হয়। সুতরাং তাদেরকে বলছি, এটা দলের কথা নয়, এটা তাদের ব্যক্তিগত কথা। কয়েকদিন আগেই মালদার হরিশ্চন্দ্রপুরে আইসিকে পাশে বসিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। হুমকি হুঁশিয়ারি ট্র্যাডিশন চলছে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।